তো নমস্কার বন্ধুরা, কৃষি খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভ সন্ধ্যা জানিয়ে আমি আপনাদের ভিডিও একটা উপস্থাপন করতে চলেছি। দেখুন আমার মাছ এই 20 দিনের যে মাছটা বড় হয়েছিল সেই মাছের একটা কাকু আমাদের এই গ্রামে সব মাছ নিয়ে গেছে। তা যাই হোক, এখানে 3000 3500 মাছ টোটালি সব নিয়েছেন। তা এখন আমাদের গোনার পালা। তা এখন দেখুন আমি গুনতে বসেছি। তা এইভাবে আর সব সময় চিন্তা করবেন ভালো পোনা কেনার দাম একটু বেশি হলেও তেমন কিছু দাম নয়, 10 পয়সা 20 পয়সা ওটা বড় ম্যাটার করে না, কিন্তু ভালো পোনা সব সময় কেনার চিন্তা করবেন, তাহলেই আপনারা লাভবান হবেন। ভালো মানের পোনার সম্পূর্ণ আলাদা মূল্য। আপনারা বোঝেন না, জানেন না, বুঝেই না জেনেই পোনা কিনতে চলে যান, ওই জন্য আপনারা লসের সম্মুখীন হয়ে যান। সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমি বারংবার কথা বলি, যখন পোনা কিনবেন নিশ্চয়ই ভালো মানের পোনা কেনার চেষ্টা করবেন। আর ব্রুড দেখে, ব্রুড মানে বড় যার বাচ্চা, যে মাছের বাচ্চা সেই মাছ দেখে সবসময় কিনবেন। তা যাই হোক, আপনাদেরকে এইভাবে বলা, আর আশা করছি আপনারাও ভালো পোনা কিনবেন। আর আমার এই ভিডিওটা পুরো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছু ভিডিও বুঝতে পারবেন না। আর কথাগুলো নিশ্চয়ই আমার কথাগুলো আপনারাও শোনেন, আর কথাগুলোর মধ্যে অনেক কিছু তথ্য লুকিয়ে রয়েছে। যেমন মাছ করাটা তেমন মানে কঠিন নয়, মাছ করাটা সহজ, কিন্তু মাছ বেচাটা খুবই কষ্টকর হয়ে যায়। মাছ এত সুন্দর করেছি, সেই মূল্যে আমি দাম নিই না। আর আমি সবসময় ভালো মানের পোনা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার পরবর্তীকালে সেই চাষি বন্ধু আমার যোগাযোগ করবে, আর আমি যদি তাদেরকে অতিরিক্ত দাম নিয়ে পোনা বিক্রয় করি, তাহলে সেই চাষি বন্ধু আমার কখনো এই পোনা কিনতে তো আসবেই না এবং বদনাম করবে। তা যাই হোক, এই কাকুটাকে দিয়ে আমি খুব ভালো হলো। তা কাকুটা সব মাছটা নিয়ে নিল। তা যাই হোক, মাছের সাইজ আপনার 2.5 থেকে 3 ইঞ্চি, কেউ 2 ইঞ্চিও আছে। তা এর মধ্যে সবই মাছ নিয়েছে, 2 ইঞ্চি খুবই ভাগ কম, তা সব 2.5 ইঞ্চি। তা যাই হোক, আপনাদেরকে একটা কথা বারংবার বলি, মাছ চাষ যখন করবেন দেখে শুনে করবেন, আবেগের বশে মাছ চাষ করতে যাবেন না, কারণ এই সব মাছ প্রচুর লাভবান ব্যবসা এবং খুব সেন্সিটিভ মাছ। এই মাছ আপনারা যখন চাষ করতে যাবেন তখন নিশ্চয়ই ভাববেন জলের পরিবেশ এবং এদেরকে থাকার পরিবেশটা আগে সবসময় ভালো জায়গায় রাখবেন। আর যাই হোক, সব কথাই ভিডিওতে বলেছি। আর যারা নতুন চাষি মানে চাষ করতে ইচ্ছুক, তারাও এই চাষে আপনারা যোগদান করতে পারেন, কারণ ভালো চাষ, স্ট্যান্ডার্ড চাষ, ঠিক আছে। আর ট্যাঙ্কেও আপনারা করতে পারেন সেইরকম পরিমাণে। পুকুর কালচারের সম্বন্ধে অতটা আমার জ্ঞান না থাকলেও আমি ট্যাঙ্কের সম্বন্ধে অনেক কিছু আমি জানি। তা ট্যাঙ্কের সম্বন্ধে আমি বলি, ট্যাঙ্কে করুন, দামি মাছ কোথাও যাওয়ার নেই। তা প্রথম অল্প দিয়ে শুরু করবেন, তারপরে যখন দেখবেন মাছ ভালো হচ্ছে তখন পরবর্তীকালে আপনারা বেশি পরিমাণে মাছ করে সেই জায়গাটায় পৌঁছাবেন। তা যাই হোক, এইটুকুনি বলা আপনাদেরকে। আর যদি কারোর চারার প্রয়োজন হয় আমাকে অর্ডার করতে পারেন, আমি সেইরকম পরিমাণে চারা দেওয়ার চেষ্টা করব। আর অর্ডার ছাড়া আমি মাছ বসাই না, অযথা মাছ রেখে দিয়ে সেই মাছকে খাওয়া দিয়ে। তা যা আপনারা বুঝতে পারছেন, অনেক মাছ পড়লে সেই মাছ রেখে দিয়ে তাদেরকে খাওয়া খরচা, দেখুন কত বড় বড় মাছ, তা সেই খাবার খরচাটা অনেক খরচা পড়ে যায়। তা সেক্ষেত্রে আপনাদেরকে বলা, আপনারা অর্ডার করবেন, আমি ভালো মানের মাছ দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে দেখতে থাকবেন, আরও বন্ধুদেরকে শেয়ার করবেন। যারা নতুন আমার এই ভিডিও দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমি আবার নতুন ভিডিও উপস্থাপন করতে পারি। আপনারা অবশ্যই দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও নতুন ভিডিও আমি উপস্থাপন করব। তা সে যাই হোক, আর একটা ছোট্ট লাইক তো অবশ্যই দেবেন। লাইক দিলে আমি আবার সেই
ভিডিও দিতে উদ্বেগ হব এবং আপনাদের সহযোগিতায় আমি আজকে এই জায়গাটায় ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি। আপনারা দেখছেন বলেই আমি সেই জায়গাটা আসা হতো, ভিডিও দিচ্ছি। প্রত্যেক দিন ভিডিও আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন ভিডিও ঠিক দিয়ে যাই। তাই যাই হোক, কথাগুলো আপনাদেরকে বলার কারণ এটাই, আপনারা আসুন। আর এখনকার ইউটিউবে নানান ধরনের ফেক এবং কথাবার্তা বলে অনেক রকমের ভাবে, কিন্তু আমি কাউকে বদনাম করব না। কিন্তু যাই হোক, এইভাবে মাছ কোনো গ্রেডিং হয় না আমাদের এখানে, ঘরোয়া হ্যাচারি। তা আপনারা এইভাবে মাছ নিতে পারেন, চাষ করুন, অবশ্যই লাভবান হবেন। তার কিছু বলার নেই, আপনারা আসুন, দেখুন, তারপরে মাছ কিনুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 99, 91, 92, 93, 94, 94, 95, 96, 96, 96, 97, 98, 99, 100। আচ্ছা, এবার একটু ক্যামেরাটা বন্ধ করো। কাকু লাস্টে কি বলবে মাছ যখন দেবো তখন একটু বলে দেবে কাকু।